একবার ভাবুন তো, এরকম একটি ভাতের থালা যেখানে 13 প্রকারের ভর্তা রয়েছে, সেটি যদি আপনার সামনে আসে তো কেমন লাগবে? হ্যাঁ, মজাদার। টিজেড কুকিংয়ে তৈরি করা হচ্ছে 13 রকমের ভর্তা। ভর্তা অবশ্যই একটি জনপ্রিয় খাবার, খুবই জনপ্রিয় একটি মুখরোচক খাবার ভর্তা। তো ভর্তার উপকরণ অর্থাৎ 13 প্রকার ভর্তার যেসব প্রয়োজনীয় উপকরণ সেগুলি আমরা এখানে সব রেডি করে নিয়েছি। পর্যায়ক্রমে প্রতি ভর্তা তৈরি করে আমরা আপনাদেরকে দেখাতে চাই বা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে যেসব উপকরণ রয়েছে সেগুলি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা। তো 13 প্রকার ভর্তা তৈরি করার জন্য কিন্তু এই যে শুকনা মরিচ আমরা তেলে ভেজে নিয়েছি, কাঁচা মরিচ তেলে ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা ধনিয়ার পাতা নিয়েছি আমরা, সরিষার তেল। ভর্তার সবচাইতে প্রধান উপকরণ হলো সরিষার তেল। তা আমরা প্রথমে এই তেলে ভাজা শুকনো মরিচগুলি আগে গুঁড়া করে নেই। এটি পিসনি বলে, কুমারদের তৈরি পিসনি, অন্য এলাকায় অন্য নাম থাকতে পারে, এটিকে আমরা কিন্তু পিসনি বলি। আর যেটি দিয়ে বাটা হচ্ছে সেটি বাঁশের তৈরি নোড়া, বাঁশের নোড়া দিয়ে এই পিসনিতে প্রথমে শুকনো মরিচ তসলিমা গুঁড়ো করে নিল। এরপরে এই কাঁচা মরিচ তেলে ভেজে নেওয়া হয়েছে, সঙ্গে লবণ রয়েছে, এগুলি আমরা গুঁড়ো করে নেব, মানে ডলে নেব, বলতে পারেন বেটে নেওয়া। পিসনিতে এগুলি আমরা ডলে নিচ্ছি ভর্তায় ব্যবহারের জন্য, কারণ এগুলি ভর্তায় কিন্তু লাগবে। এগুলি ভর্তার প্রধান উপকরণ। মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ, এই যে কাঁচা মরিচ ডলে নেওয়া হয়েছে, এগুলি রসুন তেলে ভেজে নেওয়া হয়েছে। এটি ভর্তা তৈরি হবে এই রসুন দিয়ে। রসুনের ভর্তা যেটাকে আমরা বলি, রসুনের ভর্তা তৈরির জন্য রসুন প্রথমে তেলে হালকা করে ভেজে নেওয়া হয়েছে এবং এখন পিসনিতে সেটি বাটা হচ্ছে। পরে এর সঙ্গে আরও কি মিশানো হবে সেটি আমরা আপনাদেরকে দেখাবো। রসুন বাটা হয়ে গেল, এরপরে এগুলি ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলি তেলে ভেজে নেওয়া হয়েছে, তাতে করে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ধনিয়া পাতা অনেকক্ষণ ধরে তেলে ভাজতে হয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখালাম না। আর এখন এটাকে পিসনিতে ভালোভাবে ডলে নিতে হবে। এটি কিন্তু ধনিয়া পাতা ভর্তা হবে। ধনিয়া পাতা ভর্তা, এগুলি হলো বেগুনগুলি মাটির চুলায়, আমরা যে খড়ি দিয়ে রান্না করি সেই খড়ির চুলায় কিন্তু পোড়ানো হয়েছে। মাটির চুলায় পোড়া বেগুনের ভর্তা কিন্তু একটু অদ্ভুত, ভিন্ন স্বাদের হয়ে থাকে, এটি আপনাকে মানতেই হবে। তো বেগুন ভর্তার জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা, সরিষার তেল, এগুলি ভালোভাবে মেখে নিতে হবে। স্বাদ মতো লবণ, তসলিমা এগুলি মেখে নিচ্ছে ভালোভাবে। এখন এই পোড়া বেগুনের সঙ্গে এগুলি আরও একটু ধনিয়া পাতা দিয়ে দিল তসলিমা। তৈরি হয়ে গেল পোড়া বেগুনের ভর্তা। আলু ভর্তার জন্য উপকরণ হিসেবে কাঁচা পেঁয়াজ নিতে হবে, ধনিয়া পাতা স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই দিতে হবে, কাঁচামরিচ যেগুলি ডলে নিয়েছিলাম আমরা সেগুলি, এবং সরিষার তেল। এবারে আলুগুলিকে নোড়া দিয়ে ডলে নেওয়া হলো এবং এই যে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এগুলিকে
মেখে নিতে হবে এবং ভর্তার সঙ্গে মিশ্রণ করতে হবে ভালোভাবে। হাত দিয়ে তৈরি হয়ে গেল, প্রায়ই তৈরি হয়ে গেল আলু ভর্তা। আলু ভর্তা জনপ্রিয় একটি খাবার এদেশের, প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয় এই আলু ভর্তা। এবারে টমেটো, এই টমেটোকেও আমরা মাটির চুলাতে অর্থাৎ খড়ি দিয়ে রান্না করা চুলাতে আমরা আগুনে পুড়িয়ে নিয়েছি। চুলায় টমেটোর ভর্তার স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন রকম হয়। যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা পরীক্ষা করে দেখতে পারেন। মাটির চুলায় পুড়িয়ে নেবেন, তারপরে কাঁচা পেঁয়াজ, মরিচ, সরিষার তেল, শুকনো মরিচ এভাবে মেখে নেবেন। দেখবেন কত মজাদার এই টমেটোর ভর্তার স্বাদ কেমন লাগে। একেবারেই আনকমন হবে, আনকমন, খুবই সুস্বাদু একটি রেসিপি এই টমেটো, চুলায় পোড়ানো টমেটো ভর্তা। সুপারফুড যেটাকে আমরা বলি সজনে পাতা, সজনে পাতা আমরা সিদ্ধ করে নিয়েছি। সেই সিদ্ধ সজনে পাতার সঙ্গে কাঁচা পেঁয়াজ, শুকনা তেলে ভাজা মরিচ, সরিষার তেল এগুলি খুব ভালো করে ডলে নিচ্ছেন তসলিমা। সুপারফুড সজনে পাতা এখন সুপারফুড হিসেবে সারা বিশ্বেই পরিচিতি পেয়েছে। নানা গুণে এটি গুণান্বিত একটি খাবার। সজনে পাতা ভর্তা এভাবে যদি আপনি করেন, অত্যন্ত মুখরোচক একটি খাবার করেন, এটি তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল সজনে পাতার ভর্তা। এরপরে মসুরের ডাল আমরা আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেই মসুরের ডাল ভর্তা। এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল এগুলি ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। কাঁচা ধনিয়ার পাতা সবগুলি মাখালেই বাংলাদেশের জনপ্রিয় একটি ভর্তা, মসুরের ডাল ভর্তা এই যে তৈরি হয়ে গেল মসুরের ডাল ভর্তা। এবারে আরেকটি জনপ্রিয় খাবার যেটি হলো শাটি মাছ ভর্তা বা টাকি মাছ ভর্তা। এই টাকি মাছ আগেই তেলে ভেজে নেওয়া হয়েছে এবং সিদ্ধ করে নেওয়া হয়েছে। তেলে ভাজা টাকি মাছের কাঁটা বেছে ফেলে দেওয়া হয়েছে। এখন টাকি মাছের ভর্তা করার জন্য কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল হাতে মেখে নিয়ে এই টাকি মাছের ভর্তা তৈরি হয়ে যাচ্ছে। এটি কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার, টাকি মাছের ভর্তা বা শাটি মাছের ভর্তা তৈরি হয়ে গেল। আগেই যে রসুন আমরা ডলে নিয়েছিলাম, ভাজা রসুন, তার সঙ্গে এখন আমরা সরিষার তেল, কাঁচা মরিচ যেটি ডলা ছিল সেটি আমরা মিশ্রণ করে নিলাম, স্বাদ মতো লবণ, রসুন ভর্তা তৈরি হয়ে গেল। এটি হলো বাদাম। বাদাম আগেই ভেজে নেওয়া হয়েছিল এবং ভাজা বাদাম আমরা ব্লেন্ডার মেশিনে ব্লাইন্ড করে নিয়েছি। আপনি পাটায় বেটেও নিতে পারেন। ভাজা বাদাম, চীনা বাদাম যেটিকে আমরা বলি, সেই বাদামের সঙ্গে এখন আমরা যোগ করলাম কাঁচা পেঁয়াজ, সরিষার তেল এবং মরিচ, লবণ এবং হাত দিয়ে মাখানোর পরে সুস্বাদু মুখরোচক একটি ভর্তা তৈরি হয়ে গেল, বাদাম ভর্তা। বাদাম ভর্তা খুবই মজাদার খাবার। এটি তৈরি হচ্ছে মরিচ ভর্তা, শুধুমাত্র শুকনো মরিচ যেগুলি তেলে ভাজা, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল এভাবে মাখালে তৈরি হয়ে যায় মুখরোচক মরিচ ভর্তা হয়ে গেল। এটা কিন্তু মরিচ ভর্তা। এর সঙ্গে আমরা দিয়ে দিলাম কালো জিরা ভাজা। কালো জিরা আগেই আমরা ভেজে নিয়েছিলাম এবং ব্লাইন্ড করে নেওয়া হয়েছে, আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন। কালো জিরা ভর্তার পরে রয়েছে ভেন্ডি ভর্তা। ভেন্ডি ভর্তা করার জন্য শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল আর সিদ্ধ করা ভেন্ডি আমরা একসঙ্গে হাতে মেখে নেব। মেখে নিলেই হয়ে যাবে ভেন্ডি ভর্তা। এই যে ভেন্ডি হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, মেখে নিলেই তৈরি হয়ে যাবে ভেন্ডি ভর্তা। ভেন্ডি ভর্তা খুবই মজাদার একটি খাবার। 13 রকমের ভর্তা তৈরি হচ্ছে টিজেড কুকিংয়ে। 13 রকমের ভর্তার এবারের পালা। কাঁচা পেঁয়াজের মধ্যে তসলিমা দিয়ে দিল শুকনো মরিচ,
ভাজা শুকনো মরিচ, তেলে ভাজা শুকনো মরিচ, এরপরে সরিষার তেল, এবার হাত দিয়ে মাখানোর পালা। স্বাদ মতো লবণ অবশ্যই একটু হালকা দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এই মরিচ ভর্তা, এই মরিচ ভর্তার জন্য কিন্তু বাংলাদেশের অনেক হোটেল অনেক জনপ্রিয়, শুধু মরিচ ভর্তার জন্য। এবং এই ভর্তার জন্যই অনেক এলাকায় অনেক হোটেল প্রসিদ্ধ হয়ে আছে, মানুষ শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য সেসব হোটেলে চলে যায়। টিজেড কুকিংয়ের আজকের এই ভিডিওটি মূলত শুধুমাত্র ভর্তা নিয়ে। এখানে 13 রকমের ভর্তা সাজানো রয়েছে। সব ভর্তাগুলিকেই এখানে টিজেড কুকিংয়ের তসলিমা সুন্দরভাবে সাজিয়েছে। পুদিনার চাটনি, এটি নিয়ে আমি বিস্তারিত বলিনি। পুদিনার চাটনি আপনারা খুব সহজ রেসিপি জানেন। সব ভর্তাগুলি এখানে সাজানো রয়েছে। আপনি যদি লক্ষ্য করেন, সব ভর্তা আপনি দেখলেই চিনে যাবেন। 13 প্রকারের ভর্তা রয়েছে। তসলিমা আজকে তসলিমার রান্নাঘরে ভর্তা উৎসব পালন করছে পরিবারকে নিয়ে। এই কারণে সব ধরনের ভর্তা, এত প্রকারের ভর্তা তৈরি হয়েছে। এবং সবচাইতে সুন্দর সেটি হলো এই থালাটি দেখেন, মাঝখানে সামান্য একটু ভাত আর চতুর্দিকে শুধু ভর্তা আর ভর্তা। তো এরকম একটি ভর্তার ভর্তা দিয়ে সাজানো একটি ভাতের প্লেট যদি আপনার সামনে যায়, আপনার কাছে কীরকম মনে হবে, আপনি পছন্দ করবেন কি না কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। তো অনেক কথা হলো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন ভিডিওতে।